নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে রাজ্য সরকার যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এবার ঢেলে সাজাতে প্রস্তুত, ঠিক তার অন্যদিকে এবার রাজ্যে আসলো বেসরকারি প্যারামেডিক্যাল সায়েন্স কলেজ। কার্যত এই কলেজ আশাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আরো উন্নতি হবে তার কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কার্যত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল জেটি ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্স কলেজের ইনোগ্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন জেটি ইনস্টিটিউটের কর্ণধার, একই সঙ্গে ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, ছিলেন মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল এবং প্রণব সরকার সহ অন্যান্যরা। কি বলছেন গোটা বিষয়কে কেন্দ্র করে শুনুন। যে আমাদের রাজ্যেরই ছেলে বা যারাই জেটি ইনস্টিটিউটের কর্ণধার আমাদের আগরতলা বা তার আশেপাশে, তাদের তত্ত্বাবধানে এবং প্রচেষ্টায় একটা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট নতুন করে তার পথচলা শুরু করেছে। একটা সময় ছিল যখন আমাদের রাজ্যে ভোকেশনাল স্টাডিজ বলুন বা হায়ার এডুকেশন বলুন, সেগুলো পড়াশোনা করার লক্ষ্যে বহির্রাজ্যে ছাত্রদেরকে হায়ার সেকেন্ডারি পাস করার পর চলে যেতে হতো। কারণ হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা ভোকেশনাল স্টাডিজের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে যা পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেটা লিমিটেড ছিল। আমাদের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ একটা সময় ছিল, পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংগড়, এমবিবি কলেজ, ওমেন্স কলেজ, রাম ঠাকুর কলেজ এবং পরবর্তী সময়ে মহকুমা ভিত্তিক বিভিন্ন কলেজ জেনারেল ডিগ্রির জন্য এসেছে। এবং তারপর যদি ভোকেশনাল স্টাডিজের কথা বলি, তবে এই যে প্যারামেডিক্যাল সায়েন্স, সেটা ত্রিপুরা রাজ্যের ছাত্র এবং ছাত্রীদের বহির্রাজ্যে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক সুবিধা এনে দিয়েছে। আমরা যখন কেউ অ্যাপেলোতে যাই বা বহির্রাজ্যে চিকিৎসার জন্য যায়, পিতা মাতা আত্মীয় স্বজন বা নিজের ব্যক্তিগত চিকিৎসার জন্য, এমন অনেক ছাত্র ছাত্রীরা আছেন যারা নিজ থেকে এসে পরিচয় দেন যে আমার বাড়ি আগরতলাতে, আমার বাড়ি ত্রিপুরাতে, আমার বাড়ি বেলুনিয়াতে, শাহপুরে, সোনামুড়াতে। আমরা প্যারামেডিক্যাল পড়াশোনার পর আজকে এই হাসপাতালে কর্মরত অবস্থায় রয়েছে। তো স্বাভাবিকভাবে এটা আলোচনা করা যেতেই পারে বা যেটা আশা করা যেতেই পারে যে আজকে যে নিউ এডুকেশন পলিসি সেটা জোর দিচ্ছে এই ভোকেশনাল স্টাডিজের উপর। যে পড়াশোনা করলে আমার ছাত্রছাত্রীদের, রাজ্যের ছাত্রছাত্রীদেরকে বেকার থাকতে হবে না এবং কর্মক্ষেত্রে সে নিজেকে প্রতিষ্ঠিত হতে পারবে। এবং এই প্যারামেডিক্যাল সায়েন্স ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আপনারা শুনলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। কার্যত জেটি ইনস্টিটিউট নামে এই প্যারামেডিক্যাল সায়েন্স কলেজ খুব শীঘ্রই রাজ্যে আসতে চলেছে, তবে তারই উদ্বোধন হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা স্থিত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে রাজ্যের উচ্চশিক্ষা প্রসারে যে একটা আশা রয়েছে সেটাই কিন্তু আজ লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।